তুমি যদি বুঝে থাকো যে তোমার স্ত্রী এতটা বেপরোয়া, তাহলে কেন তুমি বিদেশ করতে গেলা? কেন তুমি বিদেশে খাটতে গেলা? আপনি যদি মনে করে থাকেন যে আপনার স্ত্রী বেপরোয়া, তাহলে কেন আপনি আপনার স্ত্রীকে রেখে বিদেশে চলে যাবেন? প্রিয় বন্ধুরা, কেন যাবেন? একটা গরম খবর বলি, সেটা হচ্ছে যে ওই পাড়ায় শুনলাম যে এক প্রবাসীর স্ত্রী, অল্প বয়সী, তার থেকে ঢের বয়সে কম, অল্প বয়সে একটা ছেলের হাত ধরে চলে গেছে। সম্ভবত 2টা বাচ্চা। সে যাই হোক না কেন, প্রশ্ন হলো সবাই ওই স্ত্রীকে দোষারোপ করতেছে যে সে কেন গেল। কিন্তু আমার প্রশ্নটা ওই প্রবাসীর কাছে, তুমি ভরা যৌবনপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে ঘরে রেখে মাসকে মাস বছরকে বছর থাকবে, আর তোমার স্ত্রী চুপচাপ বসে থাকবে, এটা তুমি কিভাবে বুঝলে? তোমার স্ত্রীর সার্বিক চাহিদা, মানসিক, দৈহিক, খাবারের চাহিদা, মানসিক চাহিদা, সব কিছু যদি ফুলফিল না করতে পারো, তাহলে তোমার তো বিয়ে করাই ঠিক না। বিয়ে করাই ঠিক না। তুমি ভরা যৌবনপ্রাপ্ত একটা স্ত্রীকে ঘরে রেখে দীর্ঘদিন ধরে থাকবে, আর তোমার স্ত্রী চুপচাপ বসে থাকবে। তুমি স্ত্রীকে ধার্মিক শিক্ষা দিতে পারো নাই। মানে এই দোষটা কার? এই দোষটা কি শুধু ওই স্ত্রীর, নাকি যে সেই প্রবাসী তারও? এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে, অহরহ। কিন্তু এর দায়বদ্ধতা কে নেবে? এই ঘটনাগুলোর, এই যে ভাইরাল যে ঘটনাগুলোর জন্য দায়ী কে? ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, না আপনার আমাদের সমাজ ব্যবস্থা? কে এর জন্য দায়ী? আমি বলবো সম্পূর্ণটাই দায়ভার ওই প্রবাসী ছেলেটার। সম্পূর্ণ দায়ভার ওই প্রবাসী ছেলেটার। কেননা তোমার স্ত্রীকে তুমি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছ। তুমি যদি বুঝে থাকো যে তোমার স্ত্রী এতটা বেপরোয়া, তাহলে কেন তুমি বিদেশ করতে গেলা? কেন তুমি বিদেশে খাটতে গেলা? তোমাকে বাসায় আসা উচিত ছিল। তোমাকে অন্যান্য ব্যবস্থা নেওয়ার উচিত ছিল। তোমার স্ত্রী চলে গেছে, আর অমনি তুমি স্ত্রীকে গালি দেওয়া শুরু করেছো। এরা বললে তো হবে না ভাই, এরা বললে তো হবে না। প্রত্যেকেরই উচিত, যারা কিনা বিদেশে আছেন, আপনি যদি মনে করে থাকেন যে আপনার স্ত্রী বেপরোয়া, তাহলে কেন আপনি আপনার স্ত্রীকে রেখে বিদেশে চলে যাবেন? প্রিয় বন্ধুরা, কেন যাবেন? কেন যাবেন বিদেশে চলে?